আল্লাহ যা করে ভালো লেগে করে। ওরা যদি আরেকটা কাপ নিতে পারতো, বাংলাদেশ থেকে আমাকে লাত্তি মেরে বলতো ভাই তোরা ব্রাজিল জায়গা, তোকে বাংলাদেশ থাকতোই তো না। যদি কোনো আর্জেন্টিনা সমর্থন খাইতে চায় ওদেরকে আমি নিজের হাতে খাইয়ে দেব। কোনো আর্জেন্টিনা সমর্থন থাকলে আমার সামনে আসো, আমি নিজের হাতে তোমাদেরকে খাইয়ে দেব। আসো ভাই, কে আসো ভাই? আজকে আমরা যারা ব্রাজিল সাপোর্ট করি আজকে মূলত সকলে ব্রাজিল স্পেন হয়ে ফিরে আসছে আজকে বাংলাদেশের জমিনে। বাংলাদেশের জমিন আজকে স্পেন ব্রাজিল হয়ে আসছে। এই জন্য ব্রাজিলিয়ান মিষ্টি, নেইমার মার্কা মিষ্টি মেসিদের জন্য। কে আছো আমার হাতের মিষ্টি খাওয়ার জন্য? আমার হাতের মিষ্টি খাইবা শুধু মেসি ভক্তদের জন্য, মেসি ভক্তদের জন্য। আসেন, কে আছো নেইমার মার্কা মিষ্টি মেসিদের জন্য? আসো ভাই, আমার নিজের হাতে তোমাদেরকে খাইয়ে দেবো, কোনো টাকা পয়সা লাগবে না। আসো আসো, কোনো টাকা পয়সা লাগবে না, আমি তোমাদেরকে এমনি খাইয়ে দেবো। আমি আনন্দিত, আমার মনে হচ্ছে যে আজকে আমি দুইটা দুইটা ঈদ আমি একসাথে পালন করতেছি। আমার কাছে এতটুকু আনন্দ মনে হচ্ছে। আমি এই আনন্দিত, আমি জানি যারা ঈদের সময় সকলে মিষ্টি মুখ করে, এর জন্য আমি ওদের জন্য মিষ্টি নিয়ে আসছি। যাদের মন খারাপ ওদেরকে মিষ্টি খাইয়ে আমি ওদেরকে সান্ত্বনা করার জন্য আমি মিষ্টি নিয়ে আসছি আজকে এই টিচি চত্বরে। মোহাম্মদ আতিক, সিলেট হবিগঞ্জ বাড়ি। ভাই যদি মিষ্টি এখানে থাকতো পার্সোনালি আমি আরো 5 কেজি মিষ্টি কিনতাম। ভাই কেন কিনতাম? ভাই খাইয়ে দিলাম ভাই, নিজের হাতে খাইয়ে দিলাম ভাই। একটা মিষ্টি ছিল আমার নিজের হাতে আমার ভাইকে খাওয়াই দিছি। আমরা ভাই বর্ধ মানুষ ভাই, আর্জেন্টিনা মানুষ ভাই, বর্ধতা বুঝে না। প্রচুর ব্রাজিলের ফ্যান ভাই ওরা সারা জীবন চুরি চুরসামি করে, ওরা বর্ধতা কি বুঝবে? ভাই ওরা আমাদের ব্রাজিলের পতাকায় টিচি চত্বরে একটা ব্রাজিলের ফ্যান এই ফোনটা এনে দিছে। এই দেখেন ফোনের অবস্থা। মিষ্টি থাকলে 5 কেজি মিষ্টি এনে সবার মাঝে খাওয়াইতাম ব্রাজিল সাপোর্টারদের জন্য। আমার ঈদ হচ্ছে আচ্ছা আজকে দুইটা, এক ব্রাজিল স্পেন জিতছে মানে ব্রাজিল জিতছে। সেকেন্ড হচ্ছে এই ফোনটা আমার চোর নিয়ে গেছিল, এই ফোনটা একটা ব্রাজিলের ফ্যান আমাকে আইনা দিছে। ব্রাজিলের সবচেয়ে বড় কথা ভাই ফোন পাইছি, যদি মিষ্টির দোকান আশেপাশে থাকতো 5 কেজি মিষ্টি এনে বিতরণ করতাম ভাই, কারণ এই ফোনটার জন্য ভাই। গাড়ি ভাই গাড়ি। আমরা দিচ্ছি বলতে কি, আমরা তো বাপ চেঞ্জ করি না ভাই। চাপা নাই, ঢাকা শহরে চাপা নাই, টোটালি চাপা মুক্ত ঢাকা শহর। কারণ আপনারা যেই পরিমাণে চাপা ছাড়ছে, টোটালি চাপা মুক্ত ঢাকা শহর হয়ে গেছে। মানে আল্লাহ যা করে ভালো লেগে করে। ওরা যদি আরেকটা কাপ নিতে পারতো, বাংলাদেশ থেকে আমাকে লাত্তি মেরে বলতো ভাই তোরা ব্রাজিল জায়গা, তোকে বাংলাদেশ থাকতোই তো না। আল্লাহ যা করে ভালো লেগে করে। আল্লাহ আমার কান্নাই তো সবাই আগে ভাইরাল হয়েছে, আমি যে কাঁদছিলাম ওইটা। আর্জেন্টিনা কেমন ভাবে পতন ছিল? মানে ওদের চাপার কারণে মানে বাংলাদেশে টিকার উপযুক্ত ছিল না। আল্লাহ ভালোই করছে, যাক যেটা করছে ভালোই হয়েছে। মানে ওরা এত পরিমাণে চাপা, মানে চাপার উপরে একদম পড়ছে, ফুল স্টপ করছে। মানে সবাই চাপা মারতে মারতে আল্লাহ কি যে বাঁচা পাচ্ছি। আল্লাহ কই চাপা নাই, কোনো দিকে চাপা নাই, সাইলেন্ট ঢাকা শহর। আপনারা তো ফাইনালে যেতে পারে নাই, আর্জেন্টিনা তো গিয়েছে, তো এই বিষয় নিয়ে এই বিষয় আপনারা এত হ্যাপি কেন? ওরা চুরি ছাড়া কি ওরা যাইতে পারছে ইজিপ্টের লগে? হ্যাঁ প্রমাণ আছে কি? যে আর্জেন্টিনা চুরি করে? অবশ্যই প্রমাণ আছে, এগুলা নিয়ে না। ওই যে ফিফার ওই জায়গার ভিতরে পড়লো হইলো যে কি যেন কয়, ওরা যে ফিফার সভাপতির উপরে করছে সবাই। তারপরে হচ্ছে যে মানে যারা ওই যে ইজিপ্টের লগে যে ইজিপ্টের লগে খেলাটা ছিল না, লাস্ট খেলাটা, ওই ইজিপ্টের লগে যখন টোটালি ওপেন চুরি করছে, ওরা ওপেন চুরি করা লাস্টে টাকার আর কোনো ওই যে পরে কি করছে ওরা চাপা ছাড়ছে, আমাদের টাকা আছে এর জন্য আমরা জিততে পারছি। আর্জেন্টিনারা এই চাপা মারলো না, কই টাকার পাওয়ার কই বাবা, কই টাকার পাওয়ার কই গেছে? বাপ ডাকে দাদা ডাকে, মানে বাপ দাদার মানে জায়গায় জায়গায় মানে পোলা পায় না, এ বাপ ডাকে এ দাদা ডাকে, মানে এই অবস্থা, মানে কি একটা অবস্থা গেছে। যাক এখন শান্তি, মানে ওকে চাপার উপরে ফুল স্টপ করছে, এতই খুশি, আর কিছু লাগে। আর্জেন্টিনার খেলা কেমন ছিল? একদম বাকবাস খেলা ছিল। মানে ওরা তো টাকা দিয়ে মোড় ঘুরাইতো, কিন্তু আজকে টাকাও দিতে পারে না, মোড়ও ঘুরাইতে পারে, চুরিও করতে পারে না, কোনো কিছুই হয় নাই, শান্তি। আপনার সাথে আমি দেখছি যে আর্জেন্টিনা, আপনার কি হয় উনি? ওটা আমার ফ্রেন্ড, ও আসলে মূলত ব্রাজিল, কিন্তু ওই যে আর্জেন্টিনা মানে আর্জেন্টিনা জার্সি পরছে, ওই যে আর্জেন্টিনা ওরা বুলিং করে না, মানে ব্রাজিল যারা আছে ওগুলো অনেক চেতায় না, এই কারণে এই করছে। কিন্তু আমি কখনো বাচ্চা থাকতে কখনো আর্জেন্টিনার জার্সি গায়ে দিব না ইনশাল্লাহ। মানে চূড়ার জার্সি গায়ে। খেলা কেমন ছিল? মেসির খেলা কই খেললো হয়, আর খেলে কই, খেলতে পারে বুইরা চামড়া ঝুল্লা গেছে গা, ওরা বলে সবাই পছন্দ করে। বাংলাদেশে বলে 99% মাইয়ারা বলে নেইমারের রাইখা ওই বুইরা দাদার লেগা। আসলে বাংলাদেশের মানুষ বুইরারাই বেশি পছন্দ করে, কারণ ওই যে মাল আছে,
ইয়াং জেনারেশনের কোনো দাম নাই। আর্জেন্টিনার সাপোর্টার তো বলে ওর বয়স 26 না ওর বয়স 16। হ্যাঁ ওর বয়স 16। হ্যাঁ বুইরা চামড়া দেখলেই তো বোঝা যায়, চেহারার যে অবস্থা, চামড়া ঝুল্লা গেছে অলরেডি। ওর বয়স 16। মানে আমরা ভাত খাই না, ভাত খায় বড়ই নাই। আর্জেন্টিনা সাপোর্টার তো মতো খায় চাপা দিয়ে বড় হইছে, ঠিক না? সব মিলিয়ে আজকে কেমন লাগছে? আজকে অনেক মানে আমি মূলত বাসায় খেলা দেখছি, কিন্তু খেলা যখন শেষ হয়েছে, যখন স্পেন জিতছে, তখন আমি এই যে বাইরে হয়েছি, বাইরে মানে করছি। আমার বাচ্চা আছে তো, এর জন্য বাইরে হতে পারি নাই। বাসা থেকে খেলা দেখে আমি দেখি যে মানে ঢাকা শহরে কোনো নাই, নয়েজ নাই, এর জন্য নয়েজ মুক্ত ঢাকা শহরের জন্য ঘুরতে আসছি।